আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের জন্য, যিনি আমাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার মতো যিনি তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজানের ডাক। আজকে আলোচনার বিষয় যাকাত সংক্রান্ত। এই আলোচনাটা আমরা দুই পার্টে বিভক্ত করেছি। আজকে আমরা আলোচনা শুনব যাকাত ফরজ হয় কিভাবে, আর যাকাত দেওয়ার দ্বারা কি লাভ রয়েছে। যাকাত এই আলোচনার দ্বারাই আমরা বুঝতে পেরেছি যে যাকাত এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন, যাকাতকেও ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেছেন, নামাজের সাথে সাথে যাকাতকেও ফরজ করেছেন। নামাজ এটা হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত। যাকাত এটা হলো ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত। আর এই যাকাত দেওয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি যাকাত দেন তার সম্পদকে পবিত্র করে দেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যাকাত কাদের উপরে ফরজ হয়? যাকাত ফরজ হয় একজন মুসলিম প্রাপ্তবয়স্ক মুসলিম, চাই সে নর হোক অথবা পুরুষ হোক অথবা মহিলা হোক। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরেই যাকাত ফরজ হয়, যার কাছে তার প্রয়োজনীয় সম্পদ ব্যতি রেখে এবং ঋণ ব্যতি রেখে 52.5 তলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ যদি কারোর কাছে থাকে, তাহলে তাদের উপরে যাকাত ফরজ হয়ে যায়। আর যাকাত এই ফরজটা আদায় করতে হয় 1 বছর পার হয়ে যাওয়ার পরে। এখানে আমাদের বোঝার বিষয় রয়েছে যে আমরা অনেক সময় দেখা যায় যে 52.5 তলা রূপা এর দামটা কম, আর 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি। বর্তমান বাজার মূল্যে যদি আমরা হিসাব করতে চাই, তাহলে দেখা যায় যে 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি, প্রায় 20 লক্ষ টাকার মতো হয়ে যায়। আর রূপার হিসাবে যদি করি, তাহলে রূপার হিসাব করলে যাকাতের নিসাব, যেই পরিমাণ অর্থ থাকলে যাকাত দিতে হয়, সেই পরিমাণ অর্থ, অল্প অর্থের মাঝেই যাকাতটা ওয়াজিব হয়ে যায়। তবে এখন আমরা কোন নিসাবটাই, অর্থাৎ কিসের মূল্য ধর্তব্য হবে? যাকাতের মধ্যে স্বর্ণের মূল্যটাই কি আমরা স্বর্ণের মূল্যই ধর্তব্য করব, নাকি রূপার মূল্যটা? মুফতিয়ানে কেরাম, ফুকাহায়ে কেরামরা বলেন যে যেই নিসাব, যেই অর্থের দ্বারা গরিবদের সহযোগিতা হয়, গরিবদের প্রতি সহানুভূতি দেখানো যায়, গরিবরা লাভবান হয়, সেদিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা আমাদের যাকাতগুলি আদায় করব রূপার নিসাব অনুযায়ী। অর্থাৎ কারো কাছে যদি 52.5 তলা, 52.5 ভরি রূপার যে মূল্য, সেই মূল্য সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। অনেক সময় আমাদের মাঝে এমন হয় যে কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু অর্থ আছে, টাকা রয়েছে। তাহলে এই পর্যায়ে আমরা কি করব? তাহলে তার হিসাবটাও রূপার যে হিসাব রয়েছে সেই হিসাবেই আমরা হিসাব করে নেব। কারণ অনেক সময় এমন হয় যে আমরা অনেক সময় প্রশ্ন করি যে আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই,
এক ভরি স্বর্ণ আছে বা 2 ভরি স্বর্ণ আছে বা 3 ভরি স্বর্ণ আছে আর রূপা কিছু রয়েছে, তাহলে তার হিসাবটা হবে হলো রূপার হিসাবেই হিসাব হবে। এখন তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের স্বর্ণের সাথে কারো কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে অথবা 4 আনা স্বর্ণও যদি থাকে এবং তার কাছে যদি টাকাও থাকে, দেখা যাচ্ছে যে একজনের কাছে কিছু স্বর্ণ আছে আর কিছু টাকা রয়েছে, তাহলে তিনি রূপার হিসাব করেই জাকাত দিবেন। তাহলে সে দৃষ্টিকোণ থেকে আমরা এটা জানতে পারলাম যে আমাদের উপরে জাকাত যে ফরজ হয়েছে, এই জাকাতটা আমরা সবসময় রূপার হিসাব করব। এই জন্য রূপার হিসাব করব যাতে গরিবদের, অসহায়দের যার মাঝে লাভবান হইতে পারি। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব জাকাত আদায় করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জাকাত আদায় করবে না তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ, যেই সম্পদের জাকাত দেওয়া হয় না, সেই সম্পদ বিষাক্ত সাপের রূপ ধারণ করবে এবং তাদের কপালের উপরে, যার উপরে জাকাত ওয়াজিব হয়েছে, তার কপালের উপরে আঘাত করতে থাকবে। যার উপরে জাকাত ফরজ হয়েছে সে যদি জাকাত আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলি সাপের রূপ ধারণ করবে, ধারণ করে তার চেহারার উপরে দংশন করতে থাকবে, তার পাজরে দংশন করতে থাকবে এবং তার পিছনে দংশন করতে থাকবে। আমরা জাকাত আদায় করব, প্রত্যেকেই জাকাত আদায় করব। এজন্য জাকাতকে আমরা কখনোই ট্যাক্স মনে করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে হতে এটাও একটি আলামত যে শেষ জামানায় মানুষ জাকাতকে ট্যাক্স মনে করবে। এজন্য আমরা প্রত্যেকেই জাকাত, নামাজ যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ। নামাজ যেমন আমরা খুশি হয়ে, যেমন আনন্দ চিত্রে আদায় করি, জাকাতও আমরা খুশি হয়ে, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খুশি হয়ে আনন্দ চিত্রে মানুষদেরকে জাকাত দিব। তবে খেয়াল রাখবো যে শুধু স্বর্ণ আর রূপা এটাই নয়, জাকাত ওয়াজিব হয়, এই জাকাত ফরজ হয় ব্যবসায়িক সম্পদের উপরেও জাকাত ওয়াজিব হয়। আমরা তো স্বর্ণ রূপা এগুলির জাকাত তো সবসময় দিয়েই থাকি। আবার অনেক সময় আমরা মনে করি যে শুধু স্বর্ণ রূপার উপরেই জাকাত আসে, আসলে তা নয়। স্বর্ণ রূপা এটা হলো একটা পরিমাপের একটি মাধ্যম, অর্থাৎ কি পরিমাণ অর্থ যদি আমার কাছে গচ্ছিত থাকে তাহলে সেই অর্থের উপরে জাকাত আসবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যার নিকটে 52.5 তলা রূপা, অর্থাৎ 52.5 ভরি রূপা যার কাছে আছে, অথবা 52.5 ভরি রূপার যে অর্থ, এই অর্থ যার কাছে আছে তার উপরেই জাকাত ফরজ হয়। এখন দোকানের মাঝে দেখা যাচ্ছে যে আমার দোকানের যে দাম, এই দোকানের দাম যদি 52.5 ভরি রূপার যে মূল্য, সেই মূল্য যদি দোকানের দামে হয় তাহলে ওই দোকানের উপরে জাকাত ফরজ হবে না। দোকান থেকে যে অর্থটা আমার উপার্জিত হবে, দোকান থেকে যে অর্থটা আমি লাভবান হব, সেই অর্থের উপরে জাকাত ওয়াজিব হবে। এবং দোকানের মাঝে যে সম্পদগুলি রয়েছে, যে ব্যবসাটা আমি করছি, ওই ব্যবসায়িক যে পণ্য রয়েছে সেই পণ্যর ওই মূল্য হিসাব করে আমরা জাকাত আদায় করব। ঠিক তদরূপ কারো যদি গাড়ি থাকে তাহলে গাড়ির যে দাম রয়েছে এই দাম জাকাতের মধ্যে আসবে না। গাড়ি থেকে যেটা উপার্জিত হয়, যে গাড়ি থেকে যে লাভটা আমরা করি, সে লাভের উপরে আমরা জাকাত দেব। এবং জমির উপরে কোনো জাকাত আসে না। কারো কাছে জমি আছে, জমির উপরে কোনো জাকাত আসে না। তারপরে বাড়ি ঘর যেগুলি রয়েছে এগুলির উপরে কোনো জাকাত আসে না। জমি থেকে যে ফসলটা আমরা পাই, সেই ফসলের যে মূল্যগুলি রয়েছে, বিক্রি করার পরে যে মূল্যগুলি হয়, এই মূল্যের উপরে জাকাত আসে। ঠিক তদরূপ বাসা বাড়ি যেগুলি রয়েছে, বাসা বাড়ির উপরে কোনো জাকাত আসে না। বাসা বাড়ির যে ভাড়াগুলি আমরা উঠাই, এই ভাড়াগুলির উপরে জাকাত ফরজ হয়। এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই যে যে অবস্থানে রয়েছি, আমার কাছে গচ্ছিত
যে অর্থগুলি রয়েছে সেটা জমির থেকে হোক অথবা ব্যবসা থেকে হোক অথবা ব্যাংকে নগদ যে অর্থ গচ্ছিত রয়েছে সেখান থেকে হোক, এই প্রত্যেক মোট কথা 52.5 ভরি রূপার যে দাম, সেই দাম পরিমাণ অর্থ আমার কাছে গচ্ছিত থাকার পরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে শতকরা আমরা 2.5% জাকাত আদায় করব। এটা বোঝার জন্য আমরা সহজে বুঝে নিতে পারি যে 52.5 ভরি রূপার যে দাম, এই পরিমাণ অর্থ আমার কাছে উদাহরণস্বরূপ পহেলা রমজানে যদি আমার কাছে হয়, তাহলে আমি এই জাকাতটা আদায় করব পরবর্তী পহেলা রমজানে, অর্থাৎ 30শে শাবানে এসে অথবা 29শে শাবানে এসে আমি শতকরা 2.5% হারে আমরা জাকাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমাদের সম্পদের জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এই জাকাত, এটা তো সংক্ষেপে বলা সম্ভব নয়। আমরা এই জাকাত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা ওলামা ইকরামের থেকে জেনে নিব এবং এই জাকাতগুলি আমরা কাকে দিব, জাকাতের হকদার কে আসলে এই জাকাতগুলি পাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ এই মাসরাফে জাকাত কারা পাওয়ার হকদার, এই সম্পর্কে আমরা আগামীকালকে আলোচনা শুনব। আপনারা সাথেই থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।